তাকে হত্যা করা হয়েছে, তাকে জান্নাতবাসী করুক আল্লাহ রব্বুল আলামিন। কে যদি সে গরিব না হয়ে ধনীর ছেলে হতো, শত শত যুবদলের নেতাকর্মী এখানে উপস্থিত থাকতো। গরিবের কোনো মূল্যায়ন নাই, নাই প্রশাসনের কাছে, নাই সমাজের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই গ্রামের বাসিন্দা না। আজকের যে লাশ যে মাইয়েত সম্পর্কে আমার বাগনা, এই গ্রামও অনেকেও আমার বাগনা সম্পর্কে আছে। আমরা চাচাতো বোনের বাড়ি কেন হিসাবে গত বুধবার রাত 10টায় বাগনা আমার কাছে গেছে। তাই গিয়া ওই যে একটা মামলার আর্জি আমার দেখাইছে, আর কইছেন ও কথাটা যে ও মামলাটা গত 6 তারিখ না 7 তারিখ তার বাড়িত অতর্কিতভাবে সে বাগারা তার মারামারি করছেন। ও মামলাটা দিছিলেন, তাই দরখাস্ত দিছেন, কিন্তু দরখাস্তটা দেওয়ার পরে মামলাটা রেকর্ড না। আমি জিজ্ঞাসলাম খেনে, তো তার কইলা যে 2 নেতার নাম কইলা যে এরার প্রভাবের কারণে মামলাটা রেকর্ড না। এর ভিতর গেছেন আমার ভাইস চেয়ারম্যান সাহেবের গেছে এর আগের দিন। তার কথা কইদিন যে আমি গেছিলাম ভাইস চেয়ারম্যান সাহেবের গেছে, তাই কইদিন তোমার আর্জি সুন্দর করি আও, আচ্ছা আমি মাত্রা দেখুনি মামলা ওই কিনা। আমি কইছি যে তুমি এক কাজ করো, তুমি যাও গি তান গেছে গিয়া যদি মামলা না হয় গরিব মানুষ সামাজিক বিচারও যদি ভাবনা সফর করি বই করে বাবা। পরামর্শ দিছে তুমি তো সিএনজি চালাতে, সিএনজি চালাও না বলে আমার সিএনজি চালাইতাম পারি না মামা বলে, তো একটা দোকান দিয়া বই থাকো, ঝামেলার দরকার নাই। ই দেশও গরিব হলে বিচার পাওয়াটা খুব কষ্টকর এবং কঠিন। এই বিএনপি যুবদলের কর্মী আজকে যদি সে গরিব না হয়ে ধনীর ছেলে হতো, শত শত যুবদলের নেতাকর্মী এখানে উপস্থিত থাকতো। আমাদের এই দেশে গরিবের কোনো মূল্যায়ন নাই, নাই প্রশাসনের কাছে, নাই সমাজের কাছে। আমি তারে বুঝাইয়া দিছি, যাও বাবা, ইন্নাল্লাহ মা সাবিরিন, সবর করে বসে থাকো। সে মামলার জন্য যথেষ্ট চেষ্টা করতে সবাই জানে, সে জানে না, আমি যতটুকু জানি সবাই জানে, ব্যর্থ হয়ে আছে। আমার বাতিদা কৌশর সে নিয়ে গেছিল মামলার জন্য, ওইখানে যাওয়ার পরে তাদের চেয়ে আরো বড় সিনিয়র লিডার যাওয়ার পরে এরপরে সে চলে আসছে তার বক্তব্য অনুযায়ী যতটুকু পেয়েছি। এই লোকই আমাদের অবস্থা। গতদিন আমি তারে যখন মৃত্যু সংবাদ পেয়ে আসলাম, আসিয়া তার যে অবস্থা দেখলাম, স্বাভাবিক মৃত্যু নয়। আমার কাছে পরিষ্কার, খেয়ে বা খারা তার গড়ে ঢুকে তারে হত্যা করা হয়েছে। অবশ্যই পুষ্পে নামাজ নিয়ে আপনারা পাবেন এইটা। আমি এইখান থেকে জোরালোভাবে 5ই আগস্টের আগে এই দেশের আইন শৃঙ্খলা একরকম ছিল, 5ই আগস্টের পরে এই দেশের আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে। আমি জোরালোভাবে প্রশাসনের কাছে দাবি জানাবো, এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার যেন উপযুক্ত বিচারটা পাইছে। এই দাবিটা আমি আমার দেয়ামির ইউনিয়নবাসীর পক্ষ থেকে, সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করুক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, তাকে হত্যা করা হয়েছে, তাকে জান্নাতবাসী করুক আল্লাহ পাক রব্বুল আলামিন।